শেখ হাসিনা ছিলেন সকল অপরাধীর প্রাণভোমরা। শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে জুলাই গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন টিম। এর মধ্য দিয়ে জুলাই গণহত্যার বিচার শুরু হলো। মাধ্যমে একটা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম রোববার দুপুর 12টার পর ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন। এ বিষয়ে শুনানি সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশনে। শেখ হাসিনা ছিলেন সকল অপরাধীর প্রাণভোমরা। শেখ হাসিনা ছাড়াও এ মামলার অপর দুই আসামি হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাদের অধীনস্থ। জুলাই ও আগস্ট জুড়ে সারা দেশে যে গণহত্যা হয় তাতে শেখ হাসিনাকে প্রধান নির্দেশদাতার দায়ে গত 12 মে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে তদন্ত সংস্থা ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠন এবং 14 দলীয় জোট আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও আনা হয় 5টি অভিযোগ। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আমরা বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। ডিসেম্বরের মধ্যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হবে। এ সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। বিচার এমনভাবে করা হবে যে কেউ যেন মান নিয়ে প্রশ্ন তুলতে না পারে। শেখ হাসিনাকে ঘুম ও আয়নাগড়ের নিউক্লিয়াস বলে উল্লেখ করে তিনি আরো বলেন, বিচারের কাজ পুরোদমে এগুচ্ছে, তবে তদন্ত শেষ করতে যুক্তিসঙ্গত সময় লাগবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার কবর রচনা ও বাকশাল গঠন। সপ্তাহ দেড়েক আগে এক সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম জানান, জুলাইয়ের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের উস্কানিদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ আনা হয়েছে।